ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। এই মুহূর্তের বড় খবর, হাইকোর্টের নির্দেশে বাতিল 2016 গোটা প্যানেল। যোগ্যদের প্রশ্ন, তাদের কেন বাদ দেওয়া গেল না? বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের শুনানিতে ঠিক কী হয়েছিল? আদালত এসএসসির কাছে 5 বার হলফনামা চায়। বারবার জানতে চাওয়া হয় আদেও সঠিক উপায়ে নিয়োগটা হয়েছে কি। আদালতের প্রশ্ন ছিল সঠিক উপায়ে নিয়োগ হলে যোগ্য কারা। আদালতের পর্যবেক্ষণ ছিল একজন যোগ্য যেন বাদ না পড়েন। এসএসসি আদালত জানায় সিবিআই 5000 প্রার্থীর নিয়োগ গড়মিল পেয়েছে। আমাদের প্রতিনিধি শ্রাবন্তী রয়েছে আমাদের সঙ্গে। শ্রাবন্তী, তোমার কাছ থেকে বিস্তারিত জানবো। তো যেটা জানা যাচ্ছে যে আগামী সোমবার যোগ্য কারা এই তালিকা তুলে দিতে পারে এসএসসি। এখন প্রশ্ন হচ্ছে যে এতদিন এসএসসি কেন এই তালিকা তুলে দেয়নি? আমরা দেখেছি যে স্পেশাল বেঞ্চে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে 5 বার হলফনামা দিয়েছে এসএসসি। 5 বারের মধ্যে একবারও জানানো হয়নি কারা যোগ্য। একই সঙ্গে যেমনটা তুমি বলছিলে যে সিবিআই দিয়েছে 5000 জনের তালিকা যাদেরকে অযোগ্য বলা হচ্ছে এবং যারা বিভিন্ন উপায়ে দুর্নীতি করে চাকরি পেয়েছেন। এসএসসি সেই সময়ও জানায়নি যে আদতে এই 5000 জনই অযোগ্য কিনা। বিচারপতি দেবাংশু বসাকের স্পেশাল বেঞ্চে এসএসসি শুধু জানিয়েছিল যদি একমাত্র আদালত নির্দেশ দেয় তাহলে এই 5000 জনকে তারা বাদ দেবে। অথচ এখন দেখো রনিপা, দেখা যাচ্ছে এখন এসএসসির হাতে একটি তালিকা রয়েছে যেখানে এসএসসি বলছে প্রায় 8000 জনের তালিকা তারা তৈরি করেছে যারা অযোগ্য। স্বাভাবিকভাবে এসএসসির এই কার্যকলাপ তাই নিয়ে প্রশ্ন উঠছে। বেশ, ধন্যবাদ শ্রাবন্তী তোমাকে। বাংলায় ভোট প্রচারে এসে যোগ্য চাকরিহারাদের পাশে থাকার গ্যারান্টি প্রধানমন্ত্রীর। বঙ্গ বিজেপিকে সোশ্যাল মিডিয়া এবং লিগ্যাল সেল গড়ার নির্দেশ নরেন্দ্র মোদী। ঠিক পাশাপাশি প্রধানমন্ত্রীর আশ্বাস যে যাদের ডিগ্রি ঠিকঠাক তাদের জন্য কাজ করবে বঙ্গ বিজেপি। চাকরি কেড়ে বড় বড় কথা পাল্টা তো মুখ্যমন্ত্রীর। एक लीगल सेल और एक सोशल मीडिया प्लेटफॉर्म बनाया जाए, इससे उन लाभार्थियों को मदद होगी। কোথায় ছিলেন মোদী বাবু? 26,000 চাকরি তো আপনি খেয়েছেন, মানে আপনার দল খেয়েছে। দুর্নীতির দায়ে 2016 এসএসসির পুরো প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। 25,753 জনের চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সুপ্রিম কোর্টে গেলেও স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত। কেন অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি যাবে এই প্রশ্ন যেমন উঠেছে, তেমনি অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়েও আতশ কাচের নিচে মন্ত্রিসভার ভূমিকা। এই প্রেক্ষাপটে তৃণমূলের ওপর চাপ আরও বাড়ালেন প্রধানমন্ত্রী। নিয়োগ দুর্নীতিতে তৃণমূলকে টেনে অভিযোগ করলেন লাখ লাখ টাকায় চাকরি বিক্রি হয়েছে বাংলায়। 25,000 शिक्षक आज अदालत ने उनको घर भेज दिया। वो शिक्षक तो गए सो गए, आपके बच्चों के भविष्य पर ये भ्रष्टाचारियों ने ताला लगा दिया है। বর্ধমানের সভা থেকে যোগ্যদের পাশে থাকার বার্তা দিয়ে নরেন্দ্র মোদী জানালেন চাকরি হারানো যোগ্যদের আইনি ও সামাজিক লড়াইয়ে পাশে থাকতে হবে দলকে। এর জন্য একটি আইনি পরামর্শদাতা দল এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গঠনের নির্দেশও দিয়েছেন রাজ্য নেতৃত্বকে। সে কাজ হওয়ার গ্যারান্টিও দিয়েছেন মোদী। ये जो शिक्षक भर्ती में जिनकी नौकरी गई है उसमें नेक ईमानदार लोग हैं, हम उनकी मदद कैसे कर सकते हैं? बीजेपी ऐसे अभ्यर्थियों को कानूनी सहायता भी देगी और उन्हें न्याय दिलाने के लिए पूरी ताकत से काम करेगी। আপনার দল পার্টি ছিল, সিপিএম কে টাকা দিয়ে দাঁড় করিয়েছে আপনার দল। শতামুখ ভোতা হয়ে যাবে। আপনার কোনো প্রয়োজন নেই শিক্ষক শিক্ষিকাদের। চান্স পেয়ে এখন মোদী যে বলছেন আমি যোগ্যদের পাশে দাঁড়াবো, আরে যোগ্যদের পাশে দাঁড়ানো তো রাষ্ট্রের কাজ। এটা বলার কি আছে? এটা প্রধানমন্ত্রী যোগ্যদের পাশে দাঁড়ানো রাষ্ট্রের কাজ। মমতা ব্যানার্জি যোগ্যদের পাশে দাঁড়াননি, কিন্তু মোদীজিও যোগ্যদের পাশে দাঁড়াননি। একদিকে যোগ্যদের পাশে থাকার গ্যারান্টি দিয়ে আইনি সাহায্যের আশ্বাস প্রধানমন্ত্রীর, আবার যোগ্য অযোগ্য বাছাই নিয়ে আদালতে তথ্য দেওয়ার প্রতিশ্রুতি এসএসসির। পরিস্থিতি কোন দিকে যায় তা বোঝা যাবে আগামী সোমবার। ওই দিন সুপ্রিম কোর্টে হবে চাকরি বাতিল মামলার শুনানি। মনতোষ ও সৌরভের রিপোর্ট, TV9 বাংলা।
সার্টিফিকেট নিয়ে নয়া নিয়ম চালু নির্বাচন কমিশনের। প্রত্যেক রাজ্য সরকারকে কমিশনের নির্দেশ, কোনো প্রার্থী চাকরি ছেড়ে নির্বাচনে লড়তে চাইলে পদত্যাগপত্র জমা দেওয়ার 48 ঘন্টার মধ্যে তাকে ওই শংসাপত্র দিতে হবে। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor, Ultratech Cement.